এসেছি। রেসিপিটা খুবই সহজ সরল, অ্যাকচুয়ালি বাচ্চা বড় সবাই আমরা টেস্ট করতে পারি। চটজলদি একটা নাস্তা বলতে পারো। তো তার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে, কি ব্যবহার করছি, কিভাবে করছি, সম্পূর্ণ ভিডিওটা বিনা স্কিপ করে দেখো আর অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করো। প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে ব্রেড। ব্রেডের আমি সাইডগুলোকে কেটে রেখেছি। আর লাগছে হচ্ছে এখানে চিজ আমি গ্রেট করে রেখেছি, বাঁধাকপি আছে গ্রেট করা, সুইট কর্ন আছে, 3 রকম বেল পেপার মানে ক্যাপসিকাম আছে, গ্রিন, ইয়েলো, রেড, গাজর একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি, বাটার লাগবে, সামান্য একটু পনির লাগবে, আমার এখানে আছে হালকা মেয়োনিজ, আর এখানে আছে গোলমরিচ গুঁড়ো। আর আমি এটার নাম দিয়েছি ব্রেড ভেজি ট্যাকোস। তো চলো, ট্যাকোস বানানো খুব সহজ, খুব তাড়াতাড়ি বাচ্চাদের আফটার মেটাতে, তোমরা নিজেরাও নাস্তাতে বাড়ি থেকে আনতে হবে না, বাড়িতেই হেলদিভাবে খেতে পারবে। তো চলো বানিয়ে ফেলি ভেজি ব্রেড ট্যাকোস। প্রথমে চাকু বেলনা নেবে, নিয়ে এতে ভালো করে একটুখানি চেপে চেপে নেবে, ব্যাস এই অবধি থাকবে। আর ব্রেডটা বেশি করলে ভেঙে যাবে। তো আমি খানিকটা বাটার দিয়ে দিলাম, এটা পুরোটাই বাটারেই হবে। বিনসগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা, প্রথমে বিনসটা দিলাম, এরপরে আমি গাজর কুচিয়ে রেখেছিলাম, অল্প একটু গাজর দিয়ে দিলাম। এবার তো বলছে ক্যাপসিকাম, গ্রিন অল্প দিলাম, রেড অল্প দিলাম, আর ইয়েলো অল্প দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু সুইট কর্ন। এটাকে ভালো করে টস করতে হবে। আর একটুখানি দেবো বাঁধাকপি, বাঁধাকপি আমি কেটে রেখেছি, দেখো এইভাবে বাঁধাকপিটা এতে দিয়ে দেবো। এবার এটার মধ্যে হালকা একটুখানি আমি লবণ দেবো, একদম অল্প। অলমোস্ট হয়ে গেছে। আমি এবার দুটো জিনিস অ্যাড করে দেবো, অল্প পরিমাণ একটুখানি পিঞ্চ অফ গোলমরিচ পাউডার করে রেখেছি, আর একটুখানি দেবো হচ্ছে মেয়োনিজ। এবার গ্রেট করা পনিরটাও দিয়ে দিচ্ছি। ব্যাস এটা হয়ে গেছে। এবার আর বেশি কুক হবে না। তো বন্ধুরা এবার এটাকে এর মধ্যে ঢেলে দিলাম, ঠিক এইভাবে। আর এর ওপর থেকে গ্রেট করা চিজগুলো দিয়ে দেবো অল্প করে, একটুখানি হাতে করে একটু স্ট্যাপ করে নেবে যাতে একটু বসে যায়। ততক্ষণ আমি গ্যাসটা অন করে নিই। তো এবার এগুলোকে একটু চেপে চেপে হালকা করে রাউন্ড করে রোলের মতন শেপ দিয়ে নিচ্ছি। একদম খুব হালকা হাতে করবে। এবার তুলে প্যানে দিয়ে দিলাম, হালকা করে একটুখানি বাটার ইউজ করব, একদম অল্প পরিমাণ। পাউরুটিটা কাঁচা ছিল তো হালকা একটু টস করে নেব, জাস্ট হালকা টস। দেখো গোল্ডেন হয়ে গেছে অলমোস্ট। এতে একটা ক্রিস্পি ব্যাপারও থাকবে আর খেতেও অনেক টেস্ট হবে। এটা মেনলি কিন্তু বাচ্চাদের জন্য স্পেশাল, কারণ কি সবসময় বাচ্চারা ম্যাগিতে খুব আসক্ত আজকালকার বাচ্চারা। তো সবসময় তো ম্যাগিটা হেলদি হয় না, ভেজিসও খেতে চায় না। তো এর মধ্যে সব রকম কিছু পড়লো, ভেজিসও পড়লো। তোমরা কেউ চাইলে কীভাবে চিকেন দিয়ে বানাবে আমি সেটাও রেসিপিটা শেয়ার করে দেবো পরে। এখন শ্রাবণ বলে আমি একটু ভেজের দিকে কনসেন্ট্রেট করছি। বন্ধুরা প্লেটিং করে নিয়েছি, খাবার অপেক্ষা রয়েছে। তো খুবই ইয়ামি হয়, এটা টেস্টি হয়। আর যেহেতু এখন বাইরের সিচুয়েশন একটু অন্যরকম, নানা রকম রোগ ব্যাধি, তো ঘরেই এই সমস্ত ডিশ তুমি বানিয়ে বাড়ির লোকেদের সবাইকে বাচ্চা বড়দের সারপ্রাইজ করতে পারো। তাই আমি তোমাদের
তোমাদেরকে একটা ছোটো টিপস দিয়ে দেখালাম। তো চলো এটা এবার খেয়ে নেওয়া যাক। আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে বাচ্চাদের খাইয়ে আমাকে কমেন্ট করবে। আর আমার চ্যানেলটাকে পল্লবীর হেলথ অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আর 5টা সাবস্ক্রাইবার কিন্তু আমার চাই, এটাই আমার একটা আবদার। বাকি তোমাদের যা আবদার আছে আমাকে কমেন্ট করো যে কী কী রেসিপি তোমরা চাইছো, কীভাবে বানাতে হবে বা কোনো টিপস যদি চাও আমাকে বলো, আমি 100% তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই অবধি থাকলো, আবার দেখা হচ্ছে পরবর্তী একটা মেনুতে।